শিশির ভেজা কুয়াশাচ্ছন্ন 2023-এ আপনাদের সবাইকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নিয়ন আছি আপনাদের সাথে। বন্ধুরা, বেশ কিছুদিন যাবত আমি কিন্তু আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও আনতে পারি নাই। তো এখন আমরা দুই বন্ধু মিলে শুরু করেছি আবার আপনাদের মাঝে ভিডিও দেওয়া। তো এখন মূলত আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আসতে থাকবে। আপনারা আশা করি আমাদের পাশে থাকবেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি স্মার্টফোন দিয়ে প্রপার এবং প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয়। হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে কিন্তু আমি কিভাবে জিমেল খুলবেন, কিভাবে ইউটিউব চ্যানেল ভেরিফাই করবেন, কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন, কিভাবে ইউটিউব চ্যানেল এসইও করবেন, এই খুঁটিনাটি সকল তথ্য কিন্তু এই ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দেব। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং এবং অনেক বড় হতে চলেছে, তাই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ধৈর্য ধরে চোখ রাখুন নিয়ন টেকের পর্দায়। তো ফিরছি ইন্টার পর। তো ভিউয়ার্স, একটা ইউটিউব চ্যানেল খোলার পূর্বে প্রথমে আপনাকে যে কাজটি করে নিতে হবে সেটা হচ্ছে ইনস্টল এ নিউ ব্রাউজার। তো যে কোনো একটা ব্রাউজারকে আপনাকে ওপেন করে নিতে হবে। তো সেটা হতে পারে অপেরা মিনি, সেটা হতে পারে ক্রোম ব্রাউজার। তো আমার যেহেতু ক্রোম ব্রাউজারটি ওপেন আছে, তো আমি আর অন্য কোনো ব্রাউজার ওপেন করলাম না। তো আমি ক্রোম ব্রাউজার দিয়ে দেখে দিচ্ছি। তো এখান থেকে ক্রোম ব্রাউজারের ভিতর প্রবেশ করার পর তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ক্রোম ব্রাউজারটি কিন্তু আর আগে ব্যবহার করে ফেলেছি। তো কী হবে, আমরা যদি এই ক্রোম ব্রাউজারটিকে আবার ইউটিউব চ্যানেল খোলার ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে এই ক্রোম ব্রাউজারটি দিয়ে আমি আগে যেসব জিনিস সার্চ করেছিলাম, তো সেই সব জিনিস কিন্তু আমার ওই নতুন অ্যাকাউন্টের ভিতর কিন্তু সিঙ্ক হয়ে যাবে। তো এর ফলে কিন্তু আমার ওই ইউটিউব চ্যানেলের উপর কিন্তু একটা হালকা ইফেক্ট ফেলতে পারে। তো আমি সেটা চাচ্ছি না। তো সেই কারণে আমাদের কি করতে হবে, তো আমাকে এই ক্রোম ব্রাউজারটাকে ক্লিয়ার ডাটা দিয়ে দিতে হবে। তো ক্লিয়ার ডাটা দেওয়ার জন্য তো আমাকে এখান থেকে সেটিং অপশনের ভিতর চলে যেতে হবে। তো যাওয়ার পর এখান থেকে আপনাকে অ্যাপস অপশনটা চুজ করতে হবে। তো এখান থেকে আমি এই অ্যাপস অপশনটির ভিতর চলে যাচ্ছি। তো যাওয়ার পর এখান থেকে ক্রোম ব্রাউজারটিকে খুঁজে নিতে হবে। তো আমি এখান থেকে এই দেখতে পাচ্ছেন এখানে ক্রোম ব্রাউজারটি পাওয়া গিয়েছে। তো এখানে আমি চাপ দেব। তো দেওয়ার পর তো এখান থেকে দেখতে পাচ্ছেন একদম নিচে স্টোরেজ নামে একটা অপশন দেওয়া আছে। তো এখানে আমি একটা চাপ দেব। তো দেওয়ার পর এখান থেকে তো এই যে ম্যানেজ স্টোরেজ নামে একটা অপশন দেওয়া আছে একদম কোনায় দেখতে পাচ্ছেন। তো এখানে আমি একটা চাপ দেব। তো দেওয়ার পর একদম নিচে দেখতে পাচ্ছেন ক্লিয়ার অল ডাটা নামে একটা অপশন আছে। তো এখানে আমি একটা চাপ দেব। তো এখানে চাপ দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেব। তো দেওয়ার পর কিন্তু আমার ক্রোম ব্রাউজারটি কিন্তু ক্লিয়ার ডাটা দেওয়া হয়ে গেল। তো এখন আমি যদি ক্রোম ব্রাউজারটির ভিতর যদি ওপেন করি, তাহলে দেখতে পারবেন যে আমার ক্রোম ব্রাউজারটি কিন্তু একদম নতুনের মতো হয়ে গেছে। স্টেপ নাম্বার 2। তো এখন আমি কি করব, তো এখন আমি একটা নিউ গুগল অ্যাকাউন্ট খুলে নেব। তার কারণ হচ্ছে আপনাদের সবারই কিন্তু কোনো না কোনো গুগল অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই আছে। তো আমি সেই অ্যাকাউন্টটাকে ব্যবহার করতে চাচ্ছি না। তার কারণ হচ্ছে তো আমি সেই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমি এর আগে অনেক কাজ করেছি বা অনেক কিছু সার্চ করেছি। তো আমি একটি সম্পূর্ণ সেপারেট একটা ইউটিউব চ্যানেল খুলতে চাচ্ছি। তো সেই জন্য আপনাকে কী করতে হবে, একটা গুগল অ্যাকাউন্ট খুলতে হবে একদম নতুন। তো সেই জন্য আমি আমার ফোনের সেটিং অপশনের ভিতরে চলে যাচ্ছি। তো যাওয়ার পর এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড ব্রেকআপ নামে একটা অপশন আছে। তো এই অপশনটির উপর চাপ দেবেন। তো দেওয়ার পর এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্টস, তো এখানে আমি চাপ দেব। তো দেওয়ার পর এখানে একটু নিচে আসলে দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট। তো এখানে আমি চাপ দেব। দেওয়ার পর এখান থেকে গুগল নামে একটা অপশন আছে। তো এখানে আমি আর চাপ দেব। তো দেওয়ার পর আপনার ফোনের একটা সিকিউরিটি চাবে, মানে আপনার ফোনের যে লক আছে তো সেটা চাবে, আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু গুগল অ্যাকাউন্ট খোলার যে অপশন তো সেটা চলে এসেছে। তো এখান থেকে আমি ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনটার উপর চাপ দেবো। দেওয়ার পর ফর মাই সেলফ, তো এখানে চাপ দেবো। দেওয়ার পর এখানে ফার্স্ট নেম এবং সার নেম এই দুটো চাচ্ছে। তো আমি ফার্স্ট নেমটা দিয়ে দিচ্ছি। তো যেহেতু এই চ্যানেলটা আমার একদম পার্সোনাল একটা অ্যাকাউন্ট, তো সেই জন্য আমি আমার নাম দিয়ে কিন্তু খুলছি। তো আপনারা যে ইউটিউব চ্যানেল নাম দেবেন, তো সেই ইউটিউব চ্যানেল নাম দিয়ে কিন্তু আপনারা সেই অ্যাকাউন্টটা খুলে নিতে পারবেন। তারপর এখান থেকে নেক্সট অপশনটির ভিতর চাপ দেব। তো দেওয়ার পর এখান থেকে বার্থডে অ্যান্ড জেন্ডার সিলেক্ট করতে বলছে। তো এখান থেকে আমি বার্থডেটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনটির ভিতরে আমি একটা চাপ দেব। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক্যালি আপনার জিমেল যে অ্যাড্রেস তো সেটা আপনাকে সিলেক্ট করে দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি যেটা চুজ করবো বা আপনি নিজের মতো করেও জিমেল অ্যাড্রেসটা লিখতে পারেন। দেওয়ার পর এখান থেকে নেক্সট। তো দেওয়ার পর এখান থেকে আপনাকে পাসওয়ার্ডটা দিয়ে নিতে হবে।
দেওয়ার পর এখান থেকে আবার আপনার একটা নাম্বার চাবে, তো আপনার ফোনে যে নাম্বারটা আছে তো সেই নাম্বারটা আপনি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার ফোনের যে নাম্বার তো সেই নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো নাম্বারটা দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনটির ভিতর আমি একটা চাপ দেব। তো দেওয়ার পর তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমরা একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম। স্টেপ নাম্বার 3। তো ভিউয়ার্স, কিছুক্ষণ আগে আমরা কিন্তু একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। তো সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু আমাদের একটা প্রপার ইউটিউব চ্যানেল খুলতে হবে। তো এখন আমি দেখাবো কিভাবে আপনি প্রপারলিভাবে ইউটিউব চ্যানেলটা খুলবেন। তো ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমে আপনাকে আপনার ইউটিউবের যে অফিসিয়াল যে অ্যাপসটি রয়েছে তো সেটার ভিতর প্রবেশ করতে হবে। তো প্রবেশ করার পর একদম কোনায় দেখতে পাচ্ছেন যে আমার অন্য একটা জিমেল কিন্তু এখানে লগ ইন করা আছে। তো আমাকে কী করতে হবে, এখান থেকে আমি যে জিমেল দিয়ে ইউটিউবটা ক্রিয়েট করব তো সেই জিমেলটা এখানে আনতে হবে। তো সেই জন্য আমি এই অপশনটির উপর একটা চাপ দিলাম। দেওয়ার পর এই জিমেলের উপর একটা চাপ দেব। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার সেই যে কাঙ্ক্ষিত জিমেলটা তো সেই জিমেলটা কিন্তু এখানে শো করছে। তো আমি এটার উপর চাপ দেব। তো চাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার ওই জিমেলটা দিয়ে কিন্তু আমার ইউটিউবটা লগ ইন হয়ে গেছে। তো আবার আমি এই জিমেলটার উপর একটা চাপ দেব। তো চাপ দেওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছেন যে ইউর চ্যানেল নামে এখানে একটা অপশন আছে। তো এই অপশনটার উপর আমি কিন্তু একটা ক্লিক করব। তো চাপ দিলাম। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে উপরে চাচ্ছে পিকচার এবং নেম এবং হেডলাইন। তো নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেল। তো এখান থেকে কিন্তু আপনারা কিন্তু এই যে এখানে পেন্সিলের এই ডটের উপর চাপ দিয়ে কিন্তু এখান থেকে আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের নামটা কিন্তু দিতে পারেন। তো যেহেতু আমার ইউটিউব চ্যানেলের নাম এবং জিমেলের নাম একই হবে তো সেক্ষেত্রে আমি আর নাম চেঞ্জ করলাম না। তো এখানে আমি নিয়ন সরকার দিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা তৈরি করব। তো সেজন্য আমি এখানে সেভ বাটনের উপর চাপ দিলাম। তো দেওয়ার পর এখান থেকে হেডলাইন, তো হেডলাইন এটাই থাকা দরকার। তো এখান থেকে এই যে নিচে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট চ্যানেল, তো এখানে আমি একটা চাপ দেব। দেওয়ার পরেই কিন্তু আমার ইউটিউবটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে আমি চাপ দিলাম। তো ভিউয়ার্স, তো চাপ দেওয়ার পরে কিন্তু এখান থেকে আমার একটা কিন্তু ইউটিউব চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তো এভাবেই কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলটাকে কিন্তু ক্রিয়েট করতে পারবেন। স্টেপ নাম্বার 4। তো এখন আমাদের যে কাজটা করতে হবে, তো আমাদের চ্যানেলটা কিন্তু ভেরিফাই করে নিতে হবে। তো ভেরিফাই করে নেওয়ার জন্য আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। তো ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ বারে গিয়ে লিখব youtube.com চ্যানেল। তো এখানে আমি ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর সর্বপ্রথমে কিন্তু আপনার youtube.com নামে একটা সাইন ইন ইউটিউব নামে একটা অপশন চলে আসবে। তো এখানে আমি একটা ক্লিক করব। তো ক্লিক করার পর কিন্তু এখানে আপনার অটোমেটিক্যালি আপনার ওই চ্যানেলটা কিন্তু লগ ইন হয়ে থাকবে। তো এখানে একটু জুম করলে দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার। তো এই অপশনটার উপর কিন্তু আপনাকে একটা চাপ দিতে হবে। তো এখানে চাপ দেওয়ার পর তো দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন চলে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার চ্যানেল যে অপশনটা আছে সেই অপশনটার উপর একটা চাপ দিবেন। তো দেওয়ার পর এখানে 3টা অপশন চলে এসেছে। তো আমি ফিচার এলিজিবিলিটির উপর একটা চাপ দেব। তো দেওয়ার পর কিন্তু এখানে নিচে কিন্তু 3টা অপশন চলে এসেছে। তো সেকেন্ড নাম্বার যে অপশনটা আছে তো এইটার উপর আমি একটা চাপ দেব। তো চাপ দেওয়ার পর নিচের দিক স্ক্রল করলে দেখা যাবে এখানে লেখা আছে ভেরিফাই ফোন নাম্বার। তো আমাদের যেহেতু ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে তো বা ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করতে হবে, তো সেই জন্য আমরা ভেরিফাই ফোন নাম্বার উপর ক্লিক করব। এখানে চলে আসলে কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে বলা হচ্ছে যে আপনি আপনার যে 6 ডিজিটের যে কোডটা আসবে তো সেই কোডটা আপনি এসএমএসের মাধ্যমে নেবেন না ফোন কলের মাধ্যমে বা ভয়েস এসএমএসের মাধ্যমে নেবেন। তো আমি এখানে টেক মি দা এটাই সিলেক্ট করে দেওয়া হচ্ছে। তো এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দেওয়া হয়েছে। তো এখানে আপনারা ফোন নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আমার ফোন নাম্বারটা কিন্তু দিয়ে দিয়েছি। তো তারপর এখানে গেট কোড এখানে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর কিন্তু এখানে আপনার 6 ডিজিটের একটা কিন্তু কোড চলে আসবে। তো আরেকটাই দেখুন আমার কিন্তু এসএমএসটা চলে এসেছে। তো আমি সেই এসএমএসটা কিন্তু এখানে বসিয়ে নেব। আর অবশ্যই একটা কথা মনে রাখবেন, একটা নাম্বার দিয়ে কিন্তু 2টা চ্যানেল ভেরিফাই করা যায়। আমি কিন্তু এখন সেই কোডটা কিন্তু বসিয়ে নিয়েছি। নেওয়ার পর এখানে সাবমিটে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা যে ভেরিফাই সেটা কিন্তু একদম স্বয়ংসম্পূর্ণ হয়ে গেল। স্টেপ নাম্বার 5। তো এখন আমরা কি করব, যেহেতু আমাদের চ্যানেলটা ভেরিফাই করা শেষ হয়েছে তো এখন আমরা চ্যানেলটা এসইও করে নেব। তো এসইওটা হচ্ছে
আপনি যখনই আপনার সেই চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে যাবেন তখন কিন্তু আপনার এসইওর ভূমিকা কিন্তু অপরিসীম। তো এসইওর কাজ হচ্ছে আপনার চ্যানেলটাকে সার্চ রেজাল্টে এনে দেওয়া। তো ধরুন মানে আমরা যখন আগে ইউটিউব চ্যানেল খুলেছি মানে শুধুমাত্র অ্যাপের মাধ্যমে, তখন কিন্তু আমরা এসইও টেসিও কিছু করি নাই। তো সেক্ষেত্রে দেখা গেছে কি আমরা যখন ইউটিউব চ্যানেলটাকে সার্চ করেছি, তো সেই সার্চ রেজাল্টে কিন্তু আমাদের চ্যানেলটা আসে নাই বা আসতে অনেক দেরি হয়েছে। তো এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য চ্যানেলটাকে আপনাকে এসইও করে নিতে হবে। তো এসইও করে নেওয়ার জন্য আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো নেওয়ার পর চ্যানেল ভেরিফাইয়ের মতো youtube.com চ্যানেল লিখে সার্চ করবেন। তো করার পর প্রথমে ইউটিউব সাইন ইন, তো এই অপশনটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো দেওয়ার পর তো এখান থেকে দেখতে পাচ্ছেন, একটু জুম করুন, জুম করার পর দেখতে পাচ্ছেন চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার। তো এই অপশনটার উপরে একটা চাপ দেবেন। তো চাপ দেওয়ার পর কিন্তু আপনার সরাসরি ওয়াইটি স্টুডিওতে আপনাকে নিয়ে যাবে। তো নিয়ে যাওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছেন যে সেই চ্যানেল ভেরিফাই করার মতো কিন্তু সব কিছু চলে এসেছে। তো এখান থেকে কিন্তু আপনাকে বেসিক ইনফোতে আসতে হবে। তো আমি বেসিক ইনফোতে চলে আসলাম। তো চলে আসার পর দেখতে পাচ্ছেন উপরে কান্ট্রি সিলেক্ট করে দিতে বলছে। তো আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি। তো দিলাম, দেওয়ার পর আবার বেসিক ইনফোতে চলে আসলাম। তো এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে এসইওটা করে নিতে হবে। তো এসইওটা কি, সেটা হচ্ছে কিছু কিছু শর্ট কিওয়ার্ড, মানে আপনাকে আপনার চ্যানেলটাকে সার্চ রেজাল্টে আনতে অনেক সহায়তা করবে। তো সেগুলো কেমন, তো আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো আমি এগুলো কিন্তু আগেই জোগাড় করে রেখেছিলাম, তো আমি দেখিয়ে দিচ্ছি। তো যেহেতু আমার এই চ্যানেলটা কিন্তু ব্লগ রিলেটেড হবে, তো সেই জন্য আমি এখানে কিছু ব্লগ রিলেটেড কিছু কিওয়ার্ড কিন্তু এখানে জোগাড় করে রেখেছি, যেমন পার্সোনাল ব্লগ, ট্যুর ভিডিও, মোটর ব্লগিং। তো এসব কিন্তু ওখানে কিন্তু বসাতে হবে। তো কীভাবে বসাবো, তো এখান থেকে পেস্ট করে নিয়ে কপি, তারপর আবার আমি ওখানে চলে যাব, যাওয়ার পর এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করে আবার এই অপশনটাতে যাব। তো এভাবে কিন্তু আপনাকে সবগুলি কিন্তু বসিয়ে নিতে হবে। এই কিওয়ার্ডগুলো কিন্তু বসিয়ে নিয়েছি। তো এভাবে কিন্তু আপনারা আরও রিসার্চ করে অন্যান্য ইউটিউবাররা যেভাবে দেয়, তো সেখান থেকে কিছু কিছু ইনফরমেশন কালেক্ট করে কিছু কিছু কিওয়ার্ড আপনারা সংগ্রহ করে রাখবেন। তো সংগ্রহ করে রেখে এখানে কিন্তু সেই কিওয়ার্ডগুলো কিন্তু বসাবেন। তাহলে কিন্তু আপনার চ্যানেলটাকে কিন্তু র্যাঙ্ক করতে কিন্তু অনেক সহায়তা করবে। তাই ইউটিউব চ্যানেলটাকে যদি আপনি ভাইরাল করতে চান বা ইউটিউব চ্যানেলটা কিন্তু আপনি যদি সার্চ রেজাল্টে ভালোভাবে আনতে চান, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এসইওটা ভালোভাবে করে নিতে হবে এবং অনেক রিসার্চ করে এসইওটা করতে হবে। তাহলে কিন্তু আপনার চ্যানেলটা সার্চ রেজাল্টে সবার আগে আসবে। শুধু এখানে ক্রান্তি এবং কিওয়ার্ড সেট করলেই হবে না, এর পাশাপাশি আরও কিছু বেসিক কাজ রয়েছে যেগুলো আপনাকে করে নিতে হবে। যেমন এখান থেকে যদি আপনি এই অ্যাডভান্স সেটিং যদি চান, আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও বানাতে চান, তাহলে এই ইয়েস সেট টাইম দিস চ্যানেল, তো উপরেরটা সিলেক্ট করে দিবেন। এবং আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিও না বানাতে চান, মানে বড়দের জন্য ভিডিও বানাতে চান, তাহলে এখান থেকে নো দিয়ে দিবেন, দিয়ে এখানে সেভ অপশনটির উপর চাপ দিয়ে দিবেন। তো তাহলে কিন্তু খুব সহজে কিন্তু এটা সেট হয়ে গেল। তো এরপর থেকে আমরা এখান থেকে কাস্টমাইজেশনের উপর চাপ দিয়ে তো এখান থেকে বেসিক ইনফোতে আমরা ক্লিক করব। তো বেসিক ইনফোতে ক্লিক করার পর তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে নেম, আপনার চ্যানেলের নেমটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো হেডলাইন এখান থেকে দিতে পারবেন। তো এখান থেকে এই ডিসক্রিপশনটা কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে লিখতে হবে, আগেই লিখে রাখতে হবে, শুধু এখানে আপনারা পেস্ট করে বসিয়ে দেবেন। তো দেখুন আমি কিন্তু আগেই লিখে রেখেছিলাম, তো এখান থেকে আমি সেই লেখাটাকে বের করছি। তো দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমি কিন্তু কিছু কিওয়ার্ড দিয়ে, মানে আমি যে ক্যাটাগরি ভিডিও বানাবো, তো সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমি এখানে কিছু কথা লিখেছি। তো আপনারা চাইলে কিন্তু বাংলাতেও লিখতে পারেন, কিন্তু ইংলিশে লিখলে আরও একটু বেটার হয় এবং আপনার চ্যানেলটা কিন্তু মানে সার্চ ইঞ্জিনে একটু ভালো সাপোর্ট পাবেন। তো সেই জন্য আপনারা ইংলিশে বেশিরভাগ সময় লেখার চেষ্টা করবেন। তো এখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি, কপি। তো কপি করে নিয়ে ওখানে আমি পেস্ট করে দেব, পেস্ট। তো খুব সুন্দরভাবে কিন্তু এখানে একটা ডেসক্রিপশন বসে গেল। তো তারপর এখান থেকে আপনারা কিন্তু এখানে আপনাদের একটা মানে বিজনেস ইমেল কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন। মানে এখান থেকে আপনার যে চ্যানেলে যারা যোগাযোগ করতে চায় তারা কিন্তু খুব সহজে যোগাযোগ করবে। তো এখান থেকে আমি সুন্দর করে আমার জিমেলটা লিখে নিচ্ছি। আমি আমার সেই বিজনেস জিমেলটাকে কিন্তু খুব সুন্দরভাবে বসিয়ে নিলাম। তো এখানে মোটামুটি কাস্টমাইজেশন কমপ্লিট। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং নামে একটা অপশন।
তো ব্র্যান্ডিংয়ে আপনার চ্যানেলের যে লোগো এবং ব্যানার, তো এই দুইটা কিন্তু আপনি এখান থেকে বসিয়ে নিতে পারবেন। তো যেহেতু আমার লোগো এবং ব্যানার কিন্তু আমি তৈরি করিনি, তো সেক্ষেত্রে কিন্তু আমি এখানে বসাতে পারছি না। এখানে মোটামুটি আমাদের কাজ শেষ। তো এখান থেকে আমি একদম এই পাশে গেলে দেখতে পারবো যেখানে পাবলিশ নামে একটা অপশন আছে, তো এখানে আমি ক্লিক করে দেবো। তো পাবলিশ দিয়ে দিলেই কিন্তু আপনার সেই ডিটেলসগুলো কিন্তু সেভ হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে খুব সুন্দরভাবে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের সম্পূর্ণ তথ্য এবং কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয় সম্পূর্ণ সাবলীলভাবে উপস্থাপনার মাধ্যমে কিন্তু আপনাদের দেখিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এভাবেই কিন্তু মোবাইল দিয়ে প্রফেশনাল মানের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। সো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।